অ্যান্ড প্রত্যেকটা বাইকের একটা নিজস্ব কোয়ালিটি আছে, যেটা জাপানি বাইকের সাথে কখনোই ইন্ডিয়ান বাইক মিলবে না। এবং আমার যেটা মনে হয় হায়ার সিসি যে বাইকগুলো আসবে 250 বলেন 300 বলেন 375 পর্যন্ত যে বাইকগুলো আসবে, সেগুলোর মধ্যে জাপানি যে বাইকগুলো আসবে ওইগুলোর দাম অতটুকুই হাই হবে যে 150 সিসি বাইকের দাম কমবে না। ঘড়ি চালু করি নাই, এত দূর আইসা পড়ছি, এত কাজ সেরে ফেলছি, এত কিছু করে ফেলছি। এইখানে একটা জঙ্গলের পাশে আমি এইখানে দাঁড়াইছি, বড় বড় গাছের বেশ কি বলে এগুলাকে, ভাস্কর্য মানে স্ট্রাকচার দাঁড় করানো আছে আর কি। এখানে আমি রাসেল ভাইপার দেখার জন্য দাঁড়াইছি, এটা মনে করে কেউ ভুল করেন না। আমি জাস্ট এখানে ক্যামেরা লাগানোর জন্য দাঁড়াইছি। ক্যামেরাটা ভারী, এই কারণে আমি ক্যামেরা নর্মালি খুলে রাখি, আর যখন ভিডিও শ্যুট করা দরকার হয় তখনই ক্যামেরাটা লাগাই। এই জায়গায় একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখেন এখানে লাইটার, এইখানে এক জোড়া জুতা, এদিক দিয়ে আবার একটু তার কাটাও আছে, তার মানে এদিক দিয়ে কেউ ভিতরে ঢুকছে জুতাটা এখানে রেখে। কাহিনী আছে ভাই, কাহিনী আছে। এদিকেও তার কাটা কেটে ঢুকার ব্যবস্থা করে ফেলছে। ভেতরের অবস্থা দেখে তো মনে হয় মানুষ টুকটাক ঢুকে এইখানে। ওই যে হ্যাঁ, মানুষ হাঁটাচলাও করতেছে, আরে ও ঘাস টাস পরিষ্কার করতেছে না, ওরকম কোনো বড় ইস্যু না। এখানে পানির লাইন টাইন অনেক কিছুই আছে। আচ্ছা, দুই রাস্তার মাঝখানে এই অবস্থা। আমরা এদিক দিয়ে চলাফেরা করি কিন্তু কখনো জানি না যে নিচের ব্যাপারগুলা এই ধরনের বা এই রকম। অ্যান্ড ডান দিকে এদিকে যে আরেকটা রাস্তা আছে এটাও কখনো খেয়ালই করা হয় না যে ওই পারেও আরেকটা রাস্তা আছে। যাই তো ওই পাশ দিয়ে নর্মালি বাইক যখন চালাই, এদিকে খেয়ালই তো করি না। ওরে ভাই, উনি কেন আবার থামলো? এই ওনার বাইক বন্ধ হয়ে গেছে। আরে এই ঢালের মধ্যে বাইক বন্ধ হয়ে গেছে, এখন ধাক্কায় তুলতে হবে। এর আগে একজনকে স্টার্ট দেওয়া দিছিলাম, বাট আজকে আর থামলাম না। যাই হোক, আজকে এগুলা হচ্ছে আমাদের ভিডিওর টপিক না। আজকে আমাদের ভিডিওর টপিক কি জানেন? বেশ ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে আজকে আমাদের ভিডিওর। আর সেই টপিকটা হচ্ছে যে আমরা ভাবছিলাম অনেকেই, বেশি দিন আগের কথা না, যখন আমাদের দেশে হায়ার সিসি পারমিশন পাবে একটা কথা হইতেছিল, তখন অনেকেই ভাবছিলাম যে বাইক হায়ার সিসিগুলো যখন পারমিট হবে তখন হয়তো যেই বাইকগুলো এখন বাংলাদেশের মার্কেটে আছে সেগুলোর প্রাইস কমে যাবে, এরকম একটা ধারণা আমাদের সবারই ছিল। ওভারঅল সবারই ছিল, আমারও ছিল। একদম সত্যি কথা, আমারও ছিল। অ্যান্ড পরবর্তীতে যখন পারমিশনটা হয়েই গেল, পারমিট পেয়েই গেল, তখন তো মোটামুটি আমরা, বিশেষ করে আমার দিকেও যদি দেখেন, আমিও ভাবছিলাম যে বাইকগুলো আছে 150, 125 বা 110 বা 80 বা যেই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে এক্সিস্ট তখন ছিল, ওগুলোর প্রাইস হয়তো কমে যাবে, এরকম একটা ধারণা আমাদের সবারই ছিল, আমারই ছিল। এই জন্য আমি আমার 6টা বাইকের মধ্যে থেকে 5টা বাইকে সেল করে দিলাম। CBR সেল করে দিলাম, R15 সেল করে দিলাম, MT-15 সেল করে দিলাম, পালসার N160 তখন আমার মেবি ছিল, হ্যাঁ ওইটা সেল করে দিলাম। এরকম করতে করতে আরও কি যেন ছিল, ওইভাবে আমার মনে পড়তেছে না, 4V ছিল, এগুলা সেল করে টোরে আমি টাকা ক্যাশ করে ফেললাম যে নতুন বাইক আসলে হয়তো বাইক কিনবো। অ্যান্ড প্রথম ব্যাপারটা অনেকটা ওইরকমই ছিল, যখন আমাদের মার্কেটে, বাংলাদেশের মার্কেটে যখন পালসার 250 লঞ্চ হইলো, মানে এত কম দামে ওরা লঞ্চ করলো, মনে হয় কত ছিল, 3,40,000 টাকা, 3,39,000 সামথিং আর কি, 40ই। অ্যান্ড একটা একদম পুরাই ভয় ভিতরে চলে আসছিল যে হায়ার সিসি যদি এরকম দামে হয়, মানে 3.5 লাখের নিচে হয়, তাহলে তো মারা না পুরা। মানে একটা MT-15 ভার্সন 2 এখন কিনতে হইতেছে 5,25,000 দিয়ে, একটা MT-15 ভার্সন 1 এখন কিনতে হইতেছে 4,39,000 মেবি। দাম আমার একটু এদিক সেদিক হইতে পারে, মানে রাইট দাম কিছু এদিক সেদিক হইতে পারে, কারণ দাম আপ ডাউন হয়। অ্যান্ড আমাদের এই বাইকগুলা প্রথমে যখন আসলো, এটা 2021 বা 20 বাংলাদেশে যখন ঢুকলো, তখন দাম ছিল হচ্ছে 2,40,000 FI ABS-টা। অ্যান্ড কার্বোরেটর ডিস্ক যেটা, ওইটা ছিল হলো 2,20,000। এগুলোও বাড়তে বাড়তে এখন চলে গেছে হলো 2 লাখ, সম্ভবত 70-80-র মধ্যে থাকে অফার টফার দিয়ে। তাহলে এই একটা অবস্থায় 250 সিসির একটা বাইক যখন পালসার এসে 3,40,000 টাকা দাম দিয়ে দিল, তখন কিন্তু মার্কেটটা পুরো একটা কাপাকাপি অবস্থা, তাই না? যে হায়ার সিসি বাইক যদি এমন কিছু হয়, তাহলে তো লোয়ার সিসির অবস্থা খারাপ, এগুলোর প্রাইস কমতে কমতে অনেক কমে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে খেলাধুলা করতেছিল। অ্যান্ড আমাদের এইখানে 5,20,000-25,000 টাকায় R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন সেল হয়েছে এক সময়। অ্যান্ড তারপরে ওটার দাম কমছিল, কিন্তু ওইটা 5 লাখের নিচে চলে আসছিল, 4,80,90,000 চলে আসছিল। অ্যান্ড তারপরে গিয়ে কিন্তু এখন আবার সেই আগের দামের চেয়েও বেশি দামে বিক্রি হইতেছে, সেকেন্ড হ্যান্ডই অনেক দামে বিক্রি হইতেছে। যাই হোক, ওই ব্যাপারে আসতেছি এক এক করে। কিন্তু আমরা যারা ভয় পেয়ে গেছিলাম পালসার লঞ্চ হওয়ার পর, পালসার আসলে বেশ একটা বড় লাড়াচাড়াও দিচ্ছে মার্কেটে, এই প্রাইসটা কমায় বেশ একটা বড় লাড়াচাড়া দিয়ে ফেলছে। অ্যান্ড দেন যাও একটু মার্কেটটা একটু স্টেবল হইলো, একটু শান্তশিষ্ট হইলো, তারপরে আসলো হিরো কারিজমা। অ্যান্ড 210 সিসির একটা বাইক
তারা কততে দিল? 4 লাখ টাকায় দিয়ে দিল। যদিও বলছে যে 5 লাখ টাকার বাইক 4 লাখ টাকায়, 4 লাখ টাকায় 210 জনকে দিতেছে, বাট আমি বুঝতে পারছিলাম যে এটাই তাদের একটা বিজনেস পলিসি। তারা আসলে ওই 4 লাখ টাকাতেই সেল করবে, বাট ওই 5 লাখ টাকারটা 4 লাখ টাকা 1 লাখ টাকা ডিসকাউন্টে দিয়ে তারা ইউনিটগুলো সেল করায় নিল। বুদ্ধিটা কিন্তু ভালোই করছিল, অ্যান্ড ওই বুদ্ধি এখনো পর্যন্ত চলতেছে। বাট যারা এরকম বুকিং দিচ্ছিল যে হ্যাঁ 4 লাখ টাকায় বুকিং দিয়ে বাইকটা হাতে পাওয়া মাত্রই 4.5 লাখ টাকায় বিক্রি করে দিব, 50,000 টাকা একদিনে লাভ, বাট তারা পড়লো মাঠে মারা। এ হলো একটা অবস্থা গেল। আচ্ছা, এইবার আসেন মজার ব্যাপার। 2টা বাইক লঞ্চ হওয়ার পর আমরা মোটামুটি অনেকেই ভেবে নিচ্ছিলাম যে এই বুঝি গেল, এই বুঝি শেষ। কি হইলো এখানে? এই বুঝি এখানে জ্যাম লেগে গেল রে। সামনের একটা গাড়ি পুরা রাস্তাটারে জ্যাম বাঁধায় দিছে, মনে হয় স্টার্ট বন্ধ হয়ে গেছিল, তাই হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, 2টা বাইক লঞ্চ হওয়ার পরে আমরা মোটামুটি শিওর হয়েই গেলাম যে 250 আর 210 সিসি যদি এরকম 4 লাখ, তারপরে 3,40,000 এরকম দামে বিক্রি হয়, তাহলে সামনে অন্যান্য বাইকগুলো যখন আসবে, জিক্সার 250 যখন আসবে, বা যখন R15 এরও পরবর্তীতে, R15 না, R15 এর R3 আসতে একটু লেট হবে, FZS ভার্সন মানে FZS এর মধ্যে যেটা 250 ওগুলা যখন আসবে, বা ফেজার 250 যখন আসবে, ওগুলা মনে হয় এরকম কম দামি থাকবে। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এবার, বা আমি একটু চিন্তা ভাবনা করে যেটা পাইছি, পালসারের আগের মডেলগুলোর দাম আসলে কীরকম ছিল, অ্যান্ড পালসারের 150 বা হিরোর 150-এর বাইকগুলোর দাম কেমন ছিল, অ্যান্ড এইগুলার 150-এর দাম কেমন ছিল। দুটার মধ্যে কিন্তু পার্থক্য ছিল। জাপানি অরিজিন যে বাইকগুলা, সেগুলোর দাম এমনিতেও একটু বেশি ছিল, অ্যান্ড ইন্ডিয়ান বাইকগুলোর দাম একটু কম ছিল। যদিও মার্কেট একটু স্লো হয়ে গেছে, হায়ার সিসি লঞ্চ করতে মানুষ একটু ভয় পাইতেছে, চাইনিজ ব্র্যান্ডগুলোও লঞ্চ হইতেছে না, জাপানিজ ব্র্যান্ডগুলোও লঞ্চ হইতেছে না। তবে হয়ে যাবে, এই বছরের মধ্যে কয়েকটা বাইকই লঞ্চ হয়ে যাবে। কিন্তু একটা ভয় আমাদের ভিতরে যেটা ছিল, যে হায়ার সিসি আসলে এই লো সেগমেন্টের বাইকগুলা বা অল্প সিসির বাইকগুলা, এগুলার প্রাইস ধাপ্পাস দিয়ে অর্ধেক হয়ে যাবে। এটা কিন্তু আসলে ভুল। আজ থেকে মানে এটারে কি বলবো, আরে আমি কেন বলি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, যেই বাইকটা 2 লাখ টাকায় সেকেন্ড হ্যান্ড পাওয়া গেছে, ওই বাইকটা এখন কিনতে গেলে 2,20,000 দিয়ে কিনতে হইতেছে কি না বলেন? এই জিক্সার FI ABS এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি দেখছি অল্প কিলোতে 5,000 কিলোর নিচে 2,35,000-30,000 এরকম টাকায় এটা সেল হয়েছে, 2,25,000-ও সেল হয়েছে। বাট এখন এই অবস্থায় এসে এই বাইকটা 2,50,000, 60, 65 পর্যন্ত সেল হইতেছে সেকেন্ড হ্যান্ড। চিন্তা করেন, অল্প কিলোর হইলে, ধরেন 1,000-1,200 কিলোর হইলে এই অবস্থা চলতেছে হচ্ছে মার্কেটের। তো আসলে প্রত্যেকটা বাইকের একটা নিজস্ব দাম আছে, ওইটা আরেকটা বাইক দাম কমলে ওইটা কেউ কমাইতে পারবে না। অ্যান্ড প্রত্যেকটা বাইকের একটা নিজস্ব কোয়ালিটি আছে, যেটা জাপানি বাইকের সাথে কখনোই ইন্ডিয়ান বাইক মিলবে না। এবং আমার যেটা মনে হয়, হায়ার সিসি যে বাইকগুলো আসবে, 250 বলেন, 300 বলেন, 375 পর্যন্ত যে বাইকগুলো আসবে, সেগুলোর মধ্যে জাপানি যে বাইকগুলো আসবে, ওইগুলোর দাম অতটুকুই হাই হবে যে 150 সিসি বাইকের দাম কমবে না। এটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, আপনি একটু সার্বিক দিক বিবেচনা করেন, পালসার 250 আর হিরো 210 মানে 210 সিসি হিরো কারিজমা যেটা আসলো, এগুলা দিয়ে একটু এই বাইকগুলা, এইটা এবং MT-15, এই 2টা বাইকের সাথে একটু চলেন আমরা কম্পারিজনে আনি। ওই বাইকগুলা যে পরিমাণ ওজন, ওই বাইকগুলা ঘুরাইতে যেমন জায়গা লাগে, ওই বাইকগুলা যে পরিমাণ তেল খায়, আর ওই বাইকের যে পরিমাণ স্মুথনেস, ওটার সাথে যদি এই জিক্সার বা MT-15 এই 2টা বাইক তুলনা দেন, তাহলে কি আসলে ওই বাইকগুলা এই বাইকগুলার কাছাকাছি আসার যোগ্যতা রাখে? মানে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি 2টা বাইক নিয়ে উদাহরণ দিলাম কেন? কারণ আমার এই বাইকটার দাম এখন হয়তো 2,70,000 থেকে 80,000 মধ্যে অফারে আপ ডাউন করে, FI ABS। অ্যান্ড MT-15 ভার্সন 1 হচ্ছে 4,39,000 এবং ভার্সন 2 হচ্ছে 5,25,000। এবং MT-15 এর উদাহরণটা এই কারণে টানলাম, কারণ ওইটাও একটা নেকেড বাইক, অ্যান্ড ওইটার মধ্যেও প্রত্যেকটা ফাংশন আছে, যেগুলো হচ্ছে কারিজমা বা ইসের মধ্যে, ওটারে কি বলে, আরে নাম ভুলে যায়, পালসারের মধ্যে আছে 250-র মধ্যে। জাস্ট MT-15 এর মধ্যে হচ্ছে অফিসিয়ালি যেটা আসছে, ওটা পেছনের চাকা ABS নাই। আচ্ছা, ওটা আমি বাদই দিলাম, কারণ আনঅফিসিয়ালি পেছনের চাকা ABS ওলা বাইকও আসছে, ওটার দামও একটু মনে হয় কমই পড়ে। মানে আনঅফিসিয়ালি যে কোনো বাইকের দাম একটু কম পড়ে আমি যতটুকু জানি, আবার অনেক সময় বেশিও পড়ে। তাহলে ওই বাইকগুলো থেকে কিন্তু, মানে যে হায়ার সিসি বাইকগুলো আসছে, ওইগুলো থেকে কিন্তু এই জিক্সার বা এই MT-15 এর যে প্রাইজিং, এটা অনেক বেশি হাই। এবং আমার মনে হয় না কোনোভাবেই
ইন্ডিয়ান কোনো বাইক আসুক বা এই ধরনের কম দামি কোনো বাইক আসুক, এগুলো এসে 150 সিসি বাইকের মার্কেট নামাইতে পারবে। কারণ ওই যে একটা জিনিস বললাম, তুলনা দেন MT-15 এটার সাথে, তুলনা দেন কারিজমা এবং ওইটার, তাহলেই বুঝতে পারবেন কারিজমা আর পালসারের। আর সামনে যে চাইনিজ বাইক আসতেছে, চাইনিজ বাইক নিয়ে আমি কেন কথা বলতেছি না, কারণ চাইনিজ বাইক এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে যেগুলাই আছে এগুলার কোয়ালিটি অমন না যে জাপানি বাইকের সাথে আপনি তুলনা দিবেন। সেটা প্রাইসে বলেন, কোয়ালিটিতে বলেন, আর ওদের নিজস্ব R&D কে বলেন, কোনো কিছুতেই তুলনা দেওয়ার মতো কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। রিসেল ভ্যালুর ব্যাপারে তো বাদই দিলাম, নতুন ভ্যালু বাদ দিচ্ছি, আর রিসেল ভ্যালুর কথা কি বলবো। তবে সার্বিক দিক বিবেচনা করে আমি যেটা বলবো যে কোনো বাইকের দাম কোনো বাইক কমাইতে পারবে না। আর এখন 150 সিসি বাইক সেগমেন্টের যে বাইকগুলো আছে, 150 সিসি সেগমেন্টের বাইক কোনোভাবেই হায়ার সিসি বাইক এসে এগুলোর সাথে টক্কর দিতে পারবে না। কারণ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে সব বাইক আছে হায়ার সিসি, একদম 1000 সিসির বাইক থেকে শুরু করে নিচের যে সিসির বাইকগুলো বাংলাদেশে চলে, সব ধরনের বাইক ইন্ডিয়াতে আছে। এবং প্রত্যেকটা বাইকের যে প্রাইজের ডিফারেন্সটা একটা থেকে আরেকটা, যে প্রাইজের ভ্যালুটা যে কমছে বাড়ছে, ওই জিনিসটাই বাংলাদেশে খেলাধুলা হবে। এবং নতুন বাইকগুলো আসবে, জাস্ট ওর জায়গাতে ও বসা যাবে। এবং ওই যে আউট অফ সিলেবাস বলে না, এখন হচ্ছে যে বাইকগুলো আছে এগুলার সিলেবাস 164 পর্যন্ত শেষ হয়ে গেছে, এবং ওইগুলা হচ্ছে 164 পরে গিয়ে বসবে। মানে তাদের র্যাকটা হচ্ছে ওই ক্লাসের উপরে। এখন ধরেন প্রাইমারি ক্লাসে আছেন, আর ওইগুলার রেট হবে হাই স্কুল থেকে, মানে প্রাইমারি স্কুল বাদ দিয়ে ওগুলা হাই স্কুলে হবে। এখন ব্যাপার আছে, কিছু কিছু বাইক এমন হবে যে হায়ার সিসি বাইকের দাম এই লোয়ার সিসি বাইকের চেয়ে কম হবে, যেটা এখনও আমরা দেখতেছি। একটা R15 লেটেস্ট মডেল M, আপনি যদি 7 লাখ টাকা লাগে আপনার পেপার সহ সব কিছু করতে, সেখানে আপনি একটা হিরো কারিজমা মোটামুটি 4,20,000 মধ্যে রেডি করে ফেলতে পারতেছেন। তাহলে এখানে 4, 5, 6, 7 3 লাখ টাকা বেশি দিয়ে আপনার কিনতে হবে সিসি কম। ওইটার মধ্যে হলো 155 সিসি, সরি 149 মনে হয় R15, যাই হোক 185ই ধরলাম আমি, আর এটা হলো 210। তাহলে এখানে আপনি 60 সিসি কম পাচ্ছেন, কিন্তু টাকা দিচ্ছেন আপনি প্রায় 3 লাখ টাকা বেশি, প্রায়, মানে অল্প কিছু এদিক সেদিক। তাহলে চিন্তা করে দেখেন, এই মার্কেটে যেহেতু এই জিনিস চলতেছে, এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কারিজমার যেহেতু ওই R15 এর রিসেল ভ্যালু বেশি, তাহলে কোনোভাবেই আমরা এতটুকু এক্সপিরিয়েন্স দিয়ে এই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে কোনোভাবেই নতুন বাইক আসলে এই পুরান বাইকগুলোর দাম কমবে না, বা হায়ার সিসি বাইক আসলে এই লোয়ার সিসি বাইকগুলোর দাম কমবে না। সেটা এখন তো 375 পর্যন্ত পারমিশন হয়েছে, এটা যদি 1000 বা 1200 বা 1800 বা 2000 সিসি পর্যন্ত পারমিশন হয় বাইক, আগের বাইকগুলো আগের বাইকের জায়গাতেই থাকবে। এটা প্রুভড, মানে এটা অলরেডি প্রুভড হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আমি আগেও ভিডিওতে কথা বলতে চাইছিলাম, বাট বলি নাই কেন জানেন, যে প্রমাণটা আসলে হাতে আসুক। আমি আগে থেকে বলবো কন্ট্রোভার্সি হবে, বাট এখন একদম প্রমাণ হাতে চলে আসছে, যেহেতু দুইটা বাইক বাংলাদেশে আছে হায়ার সিসির। এবং এবার আসেন অন্য ব্যাপারে, এই ব্যাপারটা মনে হয় ক্লিয়ার করে দিতে পারছি যতটুকু আমার মাথায় ছিল। আসলে বুঝায় বলা একটু টাফ, এগুলা চেষ্টা করি বুঝায় বলার, আর না বুঝলে প্লিজ আমাকে আবার কমেন্টে বলবেন, আমি আবার প্রয়োজনে নতুন ভিডিও তৈরি। স্যাররা বলে না, যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমারে বলবা, আমি আবার তোমাদের ক্লাসে এটা বুঝাবো। আর যদি কেউ বলে স্যার আমি বুঝি নাই, তাহলে বলে এই বেটা কান কই আসছিল, মন কই আসছিল, হ্যাঁ বুঝোস নাই, মানে এই হলো জায়গাটা দুষ্টামি করে বললাম। আচ্ছা, এবার হচ্ছে মজার ব্যাপার কি বলতে চাইছিলাম ভুলে গেছি, মেইনলি এটাই। আর আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে পরবর্তী কোশ্চেন আপনাদের একটা থাকে আমার কাছে, মানে দেখা হইলেই যে হায়ার সিসি কোন বাইকটা কবে আসবে। আমি এতটুকু বলতে পারি, এতটুকু আমার জানা আছে যে চাইনিজ কিছু ব্র্যান্ড হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন, আর এই বছরের মধ্যেই জাপানি ব্র্যান্ডও দেখতে পাবেন। 1-2 মাসের মধ্যে অবশ্য দেখতে পাবেন, বাট এই বছরের মধ্যে আপনারা 7 থেকে 10টা নতুন মডেল আশা রাখি বাংলাদেশের মার্কেটে দেখতে যাচ্ছেন। কম হইলেও 5টা নতুন মডেল বাংলাদেশের মার্কেটে এই বছরই আপনারা দেখতে যাচ্ছেন। অপেক্ষায় থাকেন। তবে আরেকটা কথাও বলে রাখি, থার্ড, যে হুটহাট হায়ার সিসি বাইক কিনেন না, আগে একটু দেখেন বাংলাদেশের মার্কেটে এই বাইকটা কেমন চলতেছে। কি আমার সাবস্ক্রাইবার যারা আছেন, ওই ফার্স্ট লটে কিনে অনেক লসে বিক্রি করতে হবে। শখ থাকলে ঠিক আছে যে হ্যাঁ আমার লস হইলো, বাট লস হবে এটা ধরেই রাখেন। হায়ার সিসি বাইক বাংলাদেশে আসার পর প্রথম লটে অনেক ঝামেলা থাকবে, সেই লট আবার রিফাইনমেন্ট করে পরের লট আসবে, এইভাবে কিছু সময় লাগবে বাইকগুলা ভালো সার্ভিস বাংলাদেশে পাইতে। এই জন্য আসার পরে হুটহাট করে কিনে ফেলায়েন না, আস্তে ধীরে কেনেন, ভালো জিনিস কিনেন। অ্যান্ড 150 সিসি বাইক বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য বেস্ট বাইক, এটা আপনার বা আমার সবারই সবসময় মাথায় রাখতে হবে। একে বিট করে যাওয়ার মতো অন্য কোনো বাইক বাংলাদেশের মার্কেটে আসতেছে না, এটা মাথায় রাখেন। জাস্ট 250 পর্যন্ত ঠিক আছে, হয়তো কিছুটা পাওয়ার বেশি পাবেন, কিন্তু রেগুলার চালানোর জন্য মাইলেজ, তারপরে ইঞ্জিনের গরম হওয়া এবং স্মুথনেস সব কিছু যদি বলেন, 150 সিসির বাইক বা 125
25 সিসির বাইক এখনও পর্যন্ত বাংলাদেশের রোডের জন্য বেস্ট, কারণ গরম প্রধান দেশ তো আমরা, এই হলো ব্যাপার। তাহলে এই আজকে জ্যামে পড়ে গেছি, আর এদিকে একটা কাজে আসছি 10 নম্বরে, পাপোশ কিনতে হবে আমার বাসার জন্য, এবং শুভ ভাই বলছিল ওনার দোকানের জন্য কটা পাপোশ নিয়ে যাওয়ার জন্য, ট্রাই করবো পাপোশ নিয়ে ওনার দোকানের দিকে যাওয়ার জন্য একটু কাজ টাজগুলো সারি। তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই, হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড হায়ার সিসি নিয়ে কোনো গুজব কোনো গুঞ্জন যদি আপনার জানা থাকে কোনটা কবে লঞ্চ হবে কমেন্টে শেয়ার করেন, তাহলে আমিও জানতে পারবো। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ এই চিপা দিয়ে আমি ঢুকতেছি, এবং আপনারাও চিল করতে থাকবেন এবং আমিও চিল করতে থাকবো। এই তো তাহলে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ও শাবাশ ভাই, আপনি উল্টা এসে সেই একটা একদম সোয়াদের কাম করে ফেলছেন। টাটা, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.